আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবার একটু ভালো নেই, যেহেতু আব্বার শরীর খুবই খারাপ, সেটা আপনারা জানেন, এর আগের ভিডিওতে দেখেছেন। যে কারণে আজকে এই বলা হয়নি যে আমরা যে আসছি কবরস্থানে, আমরা আম্মুর কাছে আসছি। আর আম্মুর কাছে আসলে একটা মনে একটা শান্তি লাগে, মনে হয় যত বিপদে থাকি না কেন, যখন আম্মুর কাছে আসি খুব মনে শান্তি লাগে। এই যে বাবার হাতটা যে ধরে রেখেছিলাম, এত শক্ত করে ধরে রেখেছিলাম, এত কষ্ট পাচ্ছিল। আমি আর জায়ানের বাবা এই কবরস্থানে অনেক কান্না করতেছিলাম, হাত ধরে আল্লাহর কাছে মনাজাত ধরে কান্না করতেছিলাম। কিন্তু সত্যি সত্যি যে মারা যাবে সেটা ভাবতে পারিনি আমি। ক্ষমা করবেন, আমি নিজেকে সামলাতে পারিনি, তাই কান্না করে ফেলেছি। কিছু মনে করবেন না, আমার বাবাটা মারা গেছে তাই নিজেকে সামলাতে পারিনি। যখন এডিট করতেছিলাম আমার চোখের সামনে সে বাবার মুখ কান্নাটা বেশি উঠেছিল, তাই আমি কান্না করে ফেলেছি। কান্না করব না কেন? আমার প্রিয় মানুষ ছিল আমার বাবা, আমার শ্বশুর। আম্মু মারা যাওয়ার পরপরই যে বাবা অসুস্থ হয়ে যাবে, সেও যে চলে যাবে, আমি কল্পনাও করতে পারিনি। আম্মু মারা যাওয়ার পর ভেবেছিলাম যে আম্মুকে যেহেতু আল্লাহ নিয়ে গেছে, বাবাকে নিয়ে আমরা বাঁচবো। কিন্তু এখন কি নিয়ে বাঁচবো? আমরা এতিম হয়ে গেছি, এটা ভাবতেও আমাদের খুব কষ্ট হয়। আল্লাহ পাক আমাদের ধৈর্য সত্যি অবশ্যই দিয়েছে, তা না হলে আমরা এত কিছু করতে পারতাম না, বাবাকে দাফন দিতে পারতাম না, আমাদের তো পাগল হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আল্লাহ পাক আমাদের সব কিছু সুন্দরভাবে করার তৌফিক দান করেছে। সে একই দৃশ্য আমরা কিভাবে দেখব? সে একই দৃশ্য, সে এখানেই, যেখানে বাবা রেখেছে সেখানে আম্মু ছিল। বলার কোনো ভাষা নেই। দেখেন, সে একই দৃশ্য না যে আম্মু যেখানে ছিল, বাবা সেম এখানে, আমরা যেখানে বসে আছি সেম। আজ থেকে কয়েক মাস আগেও আমরা সেম এখানে বসেছিলাম, আম্মুকে বিদায় দিয়েছিলাম। এই তো আমি আম্মুকে বিদায় দিয়ে আম্মুকে দেখতে এসেছিলাম কবরস্থানে। আজকে আর আম্মুকে একা দেখতে আসতে হবে না, সাথে বাবাকেও দেখতে আসতে হবে কবরস্থানে। এত দুঃখ আল্লাহ কেন দেয়? আমরা যখন ঈদ করতে বা বরিশালে যেতাম, এভাবে কেউ আমাদের জন্য অপেক্ষা করবে না, বুকে জড়িয়ে ধরবে না, আদর করবে না। এখন আর গেলে এরকম ভাবে বাবা বসে থাকবে না দরজার সামনে যে বাবা তোমরা আইসো, মা আইসো, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করো, অনেক জার্নি করছো। বাবার সাথে সে ইফতার করা হবে না। কতটা কষ্টের এই দিনগুলায়, এত স্মৃতি, আমাদের এই স্মৃতি ভোলার না। আম্মুর দরজা খুলে এই হাসি কখনো ভোলার না। যখন বাবা আম্মু মারা গেছে, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার মাথায় ঘুরতেছে, এই স্মৃতিগুলো। আপনার কি মন্তব্য আছে? আপনার ছেলে রান্না করছে, কখনো তো রান্না করে নাই, এখন আপনাকে রান্না করে খাওয়ার পরে আমি বলবো কেমন হয়েছে। তবে খুব ভালো লাগছে যে আমার ছেলে রান্না। নাতি জায়ান মানে কলিজার টুকরা, বলতো আমি আমার দাদা বাইরে আমি নিয়ে যাব, স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে নিয়ে আসবে। এখন দাদা দাদি কেউই নাই। এখন আমি যাচ্ছি আর কবরস্থানে যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এখন শ্বশুর বাড়ি বলতে আমার কবরস্থান হয়ে গেল বোন। এখন আমার কথা বলার ভাষা আমার আর নেই। আমি হেঁটে হেঁটে যেতে পারছিলাম না আমি কবরস্থানের ভিতরে। আর টানা কতদিন বৃষ্টি ছিল, যেদিন বাবা মারা গেছে সেদিন অনেক বৃষ্টি ছিল, রাত পুরা রাত বৃষ্টি। কিন্তু ভাগ্যিস যখন দাফন দিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, তাছাড়া অনেক বৃষ্টি ছিল। দেখেন সে বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে আমার বাবা আম্মু শুয়ে আছে। এর দৃশ্য দেখতে আমার বুক ফেটে যায়। তো কষ্ট লাগতেছিল আমার বলার বাইরে। আম্মুর আর বাবার ভালোবাসার কোনো ত্রুটি ছিল না, রাজরানীর মতন ছিলাম আমি।
আর এখন আমার শ্বশুরবাড়ি বলতে এই কবরস্থান হয়ে গেল। এখন আগে যেরকম আসতাম আম্মুকে দেখতে, এখন আর আম্মুকে আর দেখতে আসলে এখন বাবাকেও দেখতে আসতে হবে, দুজনকে দেখতে আমাদের এখন কবরস্থানেই আসতে হবে। এখন আমি আসি আমার ননাসের বাসায় আসি, আমার কোনো শ্বশুরবাড়ি এখন নেই। এখন শ্বশুরবাড়ি বলতে আমার কবরস্থান। ভাগ্যের কত নীলা খেলা না, কত কষ্টে আমাদের একদিন যেতে হবে। আমাদের দুনিয়ায় কত আমরা বাহাদুরি করি, কত অহংকার করি, কত আত্মীয় স্বজন কোনো খোঁজ খবর নেয় না, আত্মীয় স্বজন ফোন দেয় না, আত্মীয় স্বজন কিসের ভাই, কিসের কোনো দুনিয়ার কেউ না। আমি এতটুকু বুঝতে পেরেছি। আর এখন এখানে এসে মা বাবার জন্য দোয়া করা ছাড়া আর আমাদের করার আর কিছুই নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি যেন ভেঙে না পড়ি। এই হচ্ছে আমার বাবা শুয়ে আছে, আম্মু শুয়ে আছে, আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়িটা সুন্দর না? ভাগ্যে আমাদের এখন এটা আমার শ্বশুরবাড়ি হয়ে গেছে। মা বাবাকে ভালোবাসুন। মা বাবা যখন হারিয়ে যাবে, যখন আফসোস করেও মা বাবাকে আর খুঁজে পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।